হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মধুমিতা চলে এলাম আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। আর আজকের ভিডিওটা শুরু করেছি আমাদের বাড়ির জঙ্গলমহল থেকে। তবে জঙ্গলমহল বললে শুধু চলবে না, কারণ এর মধ্যে রয়েছে দুব্বো গাছ, তুলসী গাছ আর রয়েছে ধনেপাতা গাছ। তো বাড়ি থেকেই কিন্তু এই ধনেপাতাগুলো পেয়ে যাই। আর আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব, কারণ বিগত ভিডিওগুলোতে দেখেছো আমরা কি পরিস্থিতির মধ্য দিয়ে গেছি, আর সেই জন্যই কিন্তু আমরা পিওর ভেজিটেরিয়ান হয়ে গেছিলাম। তো আজকে অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি বহুদিন পর খাবো চিকেন। উফ, ভিতরটাতে যে কী একটা আনন্দ অনুভব করছি কি বলবো। আর এই মাছগুলো কিন্তু আবার নেক্সট ডের জন্যে আজকেই আনা হয়েছে। তবে লেগ পিসটা দেখেছো? দেখে এখনই জিভে জল চলে এসছে। আমি এই কতদিন নিরামিষ খেয়েছি ঠিকই, কিন্তু ভিতরে একটা ফিল হচ্ছিল যে কতদিনে এই নিরামিষের পর্বটা কেটে যাবে, তারপর গিয়ে একটু ননভেজ খেতে পারবো। আর যারা রেগুলার বেসিসে ভেজ খায় তারা যে কী করে খায় সেটাও কিন্তু ভেবেছি, কারণ ভেজের মধ্যে আমি সেমন একটা কোনো অপশনই পাইনি। কারণ পেঁয়াজ ছাড়া কোনো রান্নাই আমার কাছে সুস্বাদু মনে হয় না। তো যাই হোক, ফাইনালি অপেক্ষার অবসান ঘটে গেছে। আজকে হবে আমার নিজের হাতের রান্না চিকেন কষা। কারণ চিকেনটা আমি নিজের হাতেই খেতে পছন্দ করি। তবে মাটনটা আমার হাতে অত একটা ভালো হয় কি না তা বলতে পারবো না, তবে মায়ের হাতের মাটনটাই আমার বেশি প্রিয়। তো আজকে চিকেনটা যথারীতি প্রত্যেকবার মাই এনে সেটাকে ধুয়ে ম্যারিনেট করে দেয়, তো আজকেও সেম জিনিসই হয়েছে। তো এবারে আমি করব রান্না। আলুও দিয়ে দিয়েছি, আলু অবশ্য একটাই দিয়েছি, কারণ মা তো অবশ্য চিকেন খাবে না, আমি একাই খাবো, তো সেই জন্য একটা আলুই এনাফ। আর আজকে চিকেনের পাশাপাশি আবার হচ্ছে রুটি। আর রুটির পরিমাণটা তোমরা শুনলে অবাক হয়ে যাবে। প্রতিদিন আমাদের বাড়িতে 11 থেকে 12টা পিস রুটি করতেই হয়। তো এইদিকে আমার রুটি ভাজা অলমোস্ট কমপ্লিট। দিয়ে এবারে এগুলোকে শুধু ধুয়ে নিলেই একদম রুটির কাজটা কিন্তু মিটে যাবে। কারা কারা এইভাবে রুটি ধুয়ে খাও একটু কমেন্ট করো তো। রুটি বানাচ্ছি ঠিকই, কিন্তু আমার মনটা পড়ে রয়েছে সেই চিকেনের দিকে। কতক্ষণে সেটাকে বানাবো, দিয়ে ওটাকে খাবো, তারপরে গিয়ে শান্তি পাবো। তো যাই হোক, ফাইনালি রুটিটা ধোয়াও হয়ে গেল। এবারে কিন্তু আবার সেম ওই চিকেন রান্নাতেই চলে এসেছি। আলুটা দিয়েছিলাম, তবে স্টিমটা একদম কমিয়ে রাখাতে আলুটাও কিন্তু সেভাবে ভাজা হয়নি। তো এতক্ষণে আলু ভাজা হলো, দিয়ে এবারে চিকেন কষানো শুরু করছি। আর চিকেনটা না, আমি বেশি কিন্তু কষানোটাই পছন্দ করি। ওই ঝোল টোল অত একটা ভালো লাগে না। যদিও বা ঝোলটাই খাওয়া হয়, কিন্তু আমি সেই চিকেন হোক বা মাটন হোক, সেটা যখন কষানো হয় সেটার থেকে তুলে আমাকে খেতেই হবে। ওটা না খেলে মনেই হয় না যে আমি মাংস খেয়েছি। আর এইদিকে এবারে বারে বারে করে ঢাকা শুধু ছড়াচ্ছি আর দেখছি যে আরে বাবা, রান্নাটা কতদূর এগোলো। এই রান্না আজকে মনে হচ্ছে এগোচ্ছেই না। তো যাই হোক, এবারে শোকার পালা, শুকে বোঝার চেষ্টা করছি যে রান্নাটা সব কিছু ঠিক আছে কি না, লবণ হলুদ সমস্ত মশলাগুলো সব ব্যালেন্স হয়েছে কি না। তো এটা কিন্তু শুকেই আমি বুঝে যাই। তো যাই হোক, একমুখ হাসি চলে এসছে যে হ্যাঁ, ফাইনালি রান্নাটা কিছুটা হলেও এগিয়েছে। আর অল্প কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমার ওই পেটুক মহারাজ খাবে হচ্ছে চিকেন, যেটা নাকি এবারে তোলাও শুরু হয়ে গেছে। আমার এই কষা চিকেন খেতে এত ভালো লাগে, তো বেছে বেছে ভালো ভালো পিসগুলোই কিন্তু নিচ্ছি। আর শুধু এটা নিলে হবে না, সঙ্গে নিতে হবে আবার একটা আলু। আমি কষা চিকেনের সঙ্গে কষানো আলুটাও কিন্তু বেশ পছন্দ করি। আমার ঝোলের আলুটা অত একটা ভালো লাগে না। তো অনেক দিন পরে খাচ্ছি বলে আলুটা তখন তুলতে ভুলে গেছি, জল দেওয়ার আগে আবার দেখো ঠিক মনে পড়ে গেছিলো। তো তুলে নিয়েছি নিজের জন্য বেশ ভালো ভালো পিসগুলোই। তো এবার ফাইনালি খাবো খাবো খাবো। আরে বাবা, তোমাদেরকে দেখিয়েই খাচ্ছি। কি করব, জল চলে আসছে। তোমরাও রান্না করো, দিয়ে খেয়ে নাও, তোমাদেরও ভালো লাগবে। আর এত খেতে এক্সাইটেড হয়ে গেছিলাম যে গরমটাই মুখে পুরে দিয়েছি। তো যাই হোক, মুখ খুলে হাওয়া দিয়ে নিলাম। দিয়ে এবারে এখনও কিন্তু আমার মাংস মুখে ওঠেনি। এই তো ফাইনালি ফাইনালি এই তো পিসটা এবারে যাবে। আমি ওখানেও বলছিলাম যে ফাইনালি। তো যাই হোক, দিয়ে এবারে এটাকে ফুদিয়ে নিলাম যাতে আবার খেতে গিয়ে জিভটা না পুড়ে যায়। কিন্তু প্রথমে আলুটাই খেয়েছিলাম। তো হ্যাঁ, সত্যি আজকের চিকেনটা একদম যাকে বলে সব থেকে পারফেক্ট হওয়া, কোনোটার কম ছিল না। ঝাল তেমনি, নুন তেমনি, মিষ্টি সব কিছু একদম ব্যালেন্স ছিল। দারুণ লেগেছে। আর এতদিন পর খাচ্ছি। আর তার থেকেও বড় কথা, এতদিন পর রান্না করেছি। একটু টেনশনে ছিলাম, কি জানি রান্না আবার ভুলে গেছি নাকি, এটাও হতে পারে। তো না, রান্নাও ভুলিনি, আর স্বাদে একদম দুর্দান্ত। তোমরাও যদি থাকতে তাহলে খেয়ে কিন্তু তোমরাও বলতে যে না, সত্যি আজকের চিকেনটা মানতে হবে, এটা একটা একদম চুমু টাইপের হয়েছে। নিজের রান্নার প্রশংসা নিজেই করছি বলে আবার
ভেবো না যে আরে বাবা অনেকটা বাড়িয়ে চড়িয়ে বলছে, একদম না। যারা তোমরা রয়েছো নন ভেজিটেরিয়ান তাদের যদি টানা 15 থেকে 20 দিন ভেজ খেতে হয়, তারপর যদি নন ভেজের ছোঁয়া তোমাদের মুখে পড়ে, তখন যে ফিলটা হয় সেটা একবার ফিল করে নিয়ে তারপর আমাকে কমেন্টটা করবে, ঠিক আছে? এতটা দিনের পর ফাইনালি আজকে সেই চিকেন কষা, তার সঙ্গে রুটি আর থাকবে স্যালাড, এটা দিয়ে খাচ্ছি। মানে আজকের রাতের ডিনার আমার একদম জমে ক্ষীর। তো যাই হোক, আজকের ডিনারটা এবার আমি তাহলে করে নিই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। রান্না কেমন হয়েছে জানাবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে ঠিক সন্ধ্যে 7:35-এ। তবে হ্যাঁ, মাঝে মধ্যে একটু লেট হয়ে যায়, একটু চ্যানেলে নজর রেখো, স্কিপ করো না। আজ তাহলে আসি, টাটা।